৫০ বছর একাধারে রোজা রাখেন হতদরিদ্র ইনসান আলী। আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায় ৮০ বছরের বৃদ্ধ দরিদ্র ইনসান আলী দীর্ঘ ৫০ বছর ধরে একাধারে রোজা রাখছেন। শুধু নিষিদ্ধ ৫ দিন ছাড়া বছরের প্রতিটি দিন রোজা রাখেন। তার সংসারে রয়েছে অভাব অনটন। আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায় জীবনের প্রায় বেশিরভাগ সময় কাটিয়েছেন রোজা রেখে দরিদ্র ইনসান আলী। তার মনে পবিত্র কাবার গিলাফ ধরে হজ পালনের ইচ্ছে যেন আকাশ চুম্বে। প্রতি নামাজের পর আল্লাহ তাআলার দরবারে ২ হাত তুলে ফরিয়াদ করতেন যেন জীবনে একবার হলেও হজ করার সুযোগ পেয়ে যান। কিন্তু হজ ওমরা করতে প্রয়োজন ৫ থেকে ৬ লাখ টাকা। দরিদ্র ইনসান আলীর নৌনামতে পান্তা ফুরন, তিনি কিভাবে জোগাড় করবেন এত টাকা? কুড়িগ্রামের সদর উপজেলা হলখানা ইউনিয়নের ইনসান আলী ৭ সন্তানের পিতা দরিদ্র ইনসান আলী। এই বয়সে এসেও টানতে হয় সংসারের ঘানি। দিনমজুরের কাজ করে চালান সংসার। তাই কোনোভাবেই পূরণ করতে পারছেন না পবিত্র কাবাঘর তাওয়াফ করার মনোবাসনা। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য যিনি করেন জীবন সংগ্রাম। তার মনোবাসনা পূরণ করার জন্য আল্লাহর রহমতে এগিয়ে এলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ বাহালুল হক চৌধুরী। হতদরিদ্র ইনসান আলীর হজ যাত্রার সকল দায়িত্ব নিজ তাগিদে নিয়েছেন মোহাম্মদ বাহালুল হক চৌধুরী। তিনি জানান, ৫০ বছর একাধারে রোজা রাখার বিষয়টি ইউটিউবে প্রচার হওয়ায় তিনি জানতে পারেন। এরকম একজন খোদাভীরু মানুষ তার প্রতি ভালোবাসা জন্মালো। চিন্তা করলাম কিভাবে সহায়তা করা যায়। তাকে নিয়ে অনেক ভাবতাম। আল্লাহর তরফ থেকে হুকুম হয়ে গেল। প্রথমে জাকাতের টাকা পাঠালাম এবং তারপর সিদ্ধান্ত নিলাম দিনমজুর ইনসান আলীকে হজে পাঠানোর। হজের সচিব ডক্টর কামরুজ্জামানের সহযোগিতা নিয়ে নিজের বেতনের টাকা জোগাড় করে সকল ধরনের ব্যবস্থা করে দেন। এতে ইনসান আলী মহা খুশি, যার উসিলায় আল্লাহ তাআলা তার হজ করার মনোবাসনা পূরণ করান তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। বুধবার রাত ১টায় পবিত্র মক্কার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন দরিদ্র ইনসান আলী। অবশেষে আল্লাহর রহমতে মোহাম্মদ বাহালুল হক চৌধুরীর উসিলায় দরিদ্র ইনসান আলী হজ পালন করার সুযোগ পেয়ে যান। আল্লাহ তাআলার খেলা বোঝা বড় দায়। যার হজে যাওয়ার জন্য কোনো উপায় ছিল না, তার ইচ্ছে পূরণ করার জন্য আল্লাহ তাআলা নিজেই হয়তো মোহাম্মদ বাহালুল হক চৌধুরীর উপর এই দায়িত্ব দিয়ে তা বাস্তবে পরিণত করিয়েছেন। পরিশেষে বলা যায়, আমরা হয়তো পারব না এত বড় দায়িত্ব পালন করতে, তবে চাইলেই আশেপাশে থাকা অসহায় মানুষদের সহায়তা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনে একবার হলেও হজ করার তৌফিক দান করুন। আমিন। চলুন আজকে শুরু করি একটি করে ভালো কাজ।